একটা কথা বলতে খুবই কষ্ট লাগছে যে গাইস যে বাঁঠু তোমাদের সবসময় দেখো আমাদের সেই ছোট বাঁঠু মাঝে মাঝে হাসায় না। হ্যাঁ মাঝে মাঝে চলে আসতো নেংটি জোকার তাকে এত মানে প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করেছিলাম আমরা, মেরেছি বকেছি অনেক কিছু করেছি গাইস। তার যে গাই আমরা ইটাও মানে পুড়িয়ে দিয়েছিলাম, মানে তার যে পাঞ্জাবিটা আমরা একদিন যেতে পারিনি পুজো দেখতে গাইস। এত সময় গাইস আমরা প্রথম থেকে গাইস একসাথে মানে ভিডিও বানিয়েছি, করছি সে করেছি গাইস, বলতে খুব কষ্ট লাগছে। তার মানে আর 800 টাকার হিসাব পাইনি নিব, ঠিক আছে। প্রথমে 3,500 কলেজে গেছে উঠে গেছে, আচ্ছা, তারপরে 500, তারপরে 600, তারপরে 400, তারপরে 250 আর 800 টাকাটা খুঁজিয়ে পাই। हे गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। तो कैसे हो जिंदा लोगों? तो फिर से आ चुका है तुम्हारा भाई। तो आज के भाई डायरेक्ट आशीषের বাড়ি থেকে ভিডিওটা বানাচ্ছি। মারলে অনেকক্ষণ থেকে ফোন করেছে, আমি আসতে একটু লেট হয়ে গেছে। এই অবস্থা দেখো ভাই, আজকে এই ফোনে ব্লগ বানাবো, আমার সেই পুরানো লেজেন্ড ফোন OnePlus Nord C2 ফিচার খুঁজছি। হ্যাঁ, মনে আছে ভাই, এই ফোন থেকে ফার্স্ট ইউটিউব স্টার্ট করেছি। 800 সাবস্ক্রাইব করেছি, মানে আসলে লেজেন্ড ফোন থেকে মানে এখনো কিছু ফটো করে কিছু চেঞ্জ হয়নি। বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম আইফোন নেওয়ার পর, কিছু চেঞ্জ হয়নি, আমাদের ফিঙ্গার সব আছে। এই ফোনে ভাই সেই লেজেন্ড মানে ব্লগ বানাতে ফোন ক্যামেরা দিয়ে একদম ঝাঁকা সবাই সাদা, সব কোরিয়ান হয়ে যেত সেই লেভেলে। বেশিরভাগ আমরা শর্ট বানাতাম, ফানি শর্ট। এই ফোনে যে ভিউজ আসতো না, আইফোনে তো আসেনি। এই ফোনে এবার 400-500 করে ভিউজ আসতো শুধু লং ভিডিওতে, আবার শর্টে আইছে একদিনে 100-200 করে সাবস্ক্রাইবার বাড়াইছি এই স্পাইডিং এ। আর এই চ্যানেলটা ডাউন যাচ্ছে, ওদের ভিউজ যায়নি গো। এই নসিব যদি কারো খারাপ হয় না তো কিছু করার নেই। ये फोन भी लाए, मैं अगर अपनी जवानी के सुना तो किससे? तुम तो सब लौंडे हो ना, मेरे पाँव दबाने लग जाओ। हाँ मेरी जान। তো ঠিক আছে ভাই, ওখানে রেডি হোক, তারপর একটু বেরিয়ে যাবো। এখন সেই আশিসের OnePlus দিয়ে ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা আমার ফোনে থাকতে ভাই, এই ফোনে থাকতে অনেক ভালো। মেন হচ্ছে কালারটা খুব ভালো আসছে, ঠিক আছে। মানে অ্যান্ড্রয়েডে কি করে হয়, কালার প্রচুর বুস্ট করে দেয়, নাহলে একবার ঝাপসা করে দেয়। এটা মিডিয়াম, এটা আছে আর কি, এটা পুরো মিডিয়াম আছে, মোটামুটি ঠিক আছে, ভালো। দেখে আমাদের মতন গরিবের হাতে গিয়ে এইসব ফোন শোভা কাটে। এইসব ফোন সবাই কাটে না, আইফোন সবাই কাটে। আইফোন 13 নিবে বলে কবিন আমাকে মাথাটা খারাপ করে দিল, আর এখন বলে কি অ্যান্ড্রয়েড লিয়া বলে কি হাতে শোভা কাটে। मैं बोलूँ क्या इसमें? মানে এই কথাটা বিশ্বাস করতে পারলো, যার কাছে 2 টাকার ফোন নিয়ে ঘুরেছে সে আইফোন নেবে, একা মানা যায় না। लोग देखे क्या तुम्हारे कि आईफोन लिबी कुछ नहीं है, নন্দুকে ফোন বলে হ্যাঁ ওই তো বাকি লেখা আছে। गाड़ी का बाटू के फोन के जिज्ञासा করে ঠিক আছে। লাউড স্পিকারে সব শুনবে, আর নাম্বারটা দেখে নিবে ভালোভাবে। আমার হাত কনকন বলছে। Your call has been forwarded to voicemail. The person you're trying to reach is not ভাই সে available. আমাদের গরিবের ফোন দেওয়ার সময় নেই। সবার কাছে আইফোন আছে, ঠিক আছে, এর কাছে আছে, তার কাছে আছে, আরেক ছোট বাচ্চার কাছে আছে, সে আমাকে কয়টা আমি 13 নেবো। মানে আমার কাছে অ্যান্ড্রয়েড আছে বলে মজা। তুই তো বাবা দিদির কথা থাকে দিব বলছি কি কইবো আমি। তো ঠিক আছে, রেডি হোক। ভাই যাওয়ার জন্য চাবি খুঁজছি ভাই, কোথাও চাবি খুঁজে পাচ্ছি না ভাই, আধ ঘন্টা চাবি খুঁজছি ভাই, এখন অন্ধকার হয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না ভাই। আমার এখানে চাবিটা থাকে সবসময়, বা এইসব জায়গায় কোনো বাই চান্স যদি থাকে কোথাও নেই ভাই। পুরো আমার জায়গায় দেখছি কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা ভাই সকালে বাবা গিয়েছিল, বাইক নেই, কোথায় রেখে দিচ্ছি খুঁজে পাচ্ছি না। বাবা এখন ভাই উঠে বাথরুমে চলে গেছে, যার ফলে গাইজ খুঁজেও পাচ্ছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন তো ভাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, এখন তো ভাই কী করবো, সন্ধ্যা হয়ে গেছে ভাই, ওখানে যাবো না। যাবি সেই ধুলামুলায় ভর্তি, তারপর ঘুরে সেই সাদা করে দিবে, অন্ধকার সাদা করে দিবে। আমরা ভাই সাদা তো হবো না, আমার কালা ঠিক আছে। আমরা তো ফর্সায় কাই যাবো, দরকার নেই ভাই আমার। কাই কোনো ফর্সা যদি মেরে যদি পিছনে পড়ে যায়, আর সিঙ্গেল ঠিক আছে। এরকম ভাই পাউডার মাখা দরকার না, এটা ঠিকই হয়েছে, এরকম পাউডার মাখে লাভটা কি আছে। একটা কথা বলতে খুবই কষ্ট লাগছে যে গাইস যে বাঁঠু তোমাদের সবসময় দেখো আমাদের সেই ছোট বাঁঠু, মাঝে মাঝে হাসায় না। হ্যাঁ মাঝে মাঝে চলে আসতো নেংটি জোকার, তাকে এত মানে প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করেছিলাম আমরা, মেরেছি বকেছি অনেক কিছু করেছি গাইস। তার যে গাই আমরা ইটাও মানে পুড়িয়ে দিয়েছিলাম,
মানে তার যে পাঞ্জাবিটা বৃষ্টি আমরা একদিন যেতে পারিনি পুজো দেখতে গাইস। সেও যেতে এত পারেনি। এত সময় গাইস আমরা প্রথম থেকে গাইস একসাথে মানে ভিডিও বানিয়েছি, এই করছি সেই করেছি গাইস। বলতে খুব কষ্ট লাগছে, মালটা এই বয়সে কাজে চলে গেছে। হ্যাঁ, এক থেকে 2 দিন হয়ে গেলো, 2-3 দিন হলো কাজে চলে গেছে। এই বেশি দূর নয় তো গিয়েছে তো নাকি, সে আমাকে ফোন করে বলছে গাইস বাই বাই, আর হয়তো দেখা হবে না, কাজে যাচ্ছি এখন, আর ভিডিও করতে আসতে পারবো না গাইস। আজকে যদি আমরা ভাই বড় ইউটিউবার হয়ে যেতাম তো গাইস এই পরিস্থিতি আর হতো না আমাদের। বড় না হোক মানে সামথিং যদি তোমরা যদি কিছু সাপোর্ট করতো তাহলে একটু ঠিক ছিল, হয়তো সেও কাজে যেত না। সে গাই খুব কষ্ট লাগছে। যদি গাইস কোনোদিন গাইস বড় মানে ক্রিয়েটার হতে পারি বা কিছু করতে পারি তাহলে তো মালটাকে আবার টিমে অ্যাড করবো, ঠিক আছে গাইস। আরও একটা গাইস মানে টুইস্টের উপর টুইস্ট বা বলতে পারো, বা খেরাপের সব খেরা বলতে পারো। সুজনী বলে দে আর কি বলবি। তো আমিও চলে যাচ্ছি ভাই কাজে, সে মাসের 9 তারিখে। আজকে কত তারিখ বল? আজ 13 তারিখ। আজ 13 তারিখ, সে মাসের 9 তারিখে আমি চলে যাচ্ছি মুম্বাই। সেই তো ভাই তো বাড়ির পাশে গিয়েছে, তাকে তো চাইলে আমি দেখা করতে যেতে পারবো বাইকে করে, কিন্তু এ তো ভাই ডাইরেক্ট মুম্বাই, ভাই বাইরে থেকে প্রায় 2500 কিলোমিটার দূর, বা 2 দিন লাগে, 2-3 দিন লাগে জাস্ট মানে ট্রেনে যাতায়াত করতে। ভাই ভাবতে পারিনি ভাই কোনোদিন এইভাবে ভাই 3 লোকে আমাদের বিছাড়তে হবে, মানে সবাইকে আলাদা হতে হবে, ভাবতে পারিনি কি করবো গাই। সবসময় গাই একসাথে সবাই 3 লোক যেতাম, ভিডিও বানাতাম, ই করতাম, সেটা ভাই ভেঙে যাবে, এবার সে সবাই তার রাস্তা আলাদা হয়ে যাবে। তো তবু ভাই ভিডিও বানানো বন্ধ হবে না, তোমাদের চ্যানেলে ভিডিও আসবে, চেষ্টা করো ভাই হ্যাঁ। ডেলি না হোক সপ্তাহে 1-2 তো আসেই যাবে, কারণ গাইস এই কাজের মধ্যে যাবে। তারপর গাইস আমার আবার কলেজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। কলেজ হলে গাইস আমার তো এখন তো অন্ধকার রাত্রি হয়ে যায়, শীতকাল পরে চলে আসে, মানে 5টার সময় যদি বাড়ি আসি এবার পুরো অন্ধকার হয়ে যায় ভাই। সারাদিন কলেজে যাবো, কী ভিডিও বানাবো, কী করবো, মানে শনি রবিবারে হাতে যদি একটু টাইম পাই সপ্তাহে 2টো মতো ভ্লগ আসতে পারে। তো এ তো ভাই সেখানে একটা কাজের মধ্যে থাকবে, তো এও ভাই কী করে ভিডিও বানাবে, এও হয়তো সপ্তাহে চেষ্টা করবে 1টা 2টা ভিডিও আনার, যদি ছুটির দিনে সময় হয়, যদি হয়তো কোনো সময় তো কলেজ আমি গেলাম না, সেও ধরো কাজে ফ্রি আছে, বানিয়ে নিল। বানিয়ে নিলাম। তো চেষ্টা করো আপনাদের ভাই, এত কষ্ট করেও আপনাদের সাথে ভিডিও বানাচ্ছে, আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ, মন থেকে একটু বলছি, একটু ওই ভাইটাকে একটু সাপোর্ট করুন, ঠিক আছে। তোমাদের একটা সাবস্ক্রাইবার সবার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে কারোর, তাহলে বুঝতে পারছো কতটা পাওয়ার আছে তোমাদের হাতে। একটু চেষ্টা মানে আমাদের কষ্ট করছি বলো, আর যারা ভাই দিন রাত ভাই পড়ে থাকে এই করে, তাদের গাইস হয়তো তাদের আরও ভালো কাটছে দিন, আমরা ভাই কষ্ট করছি তো আমাদের ভাই কেউ সাপোর্ট করছে না। এই ভাই একটা জিনিস ভাবি ভাই, যারা বেশি কষ্ট করে না তাদের আরও বেশি কষ্ট দেয় ঠাকুর। কিন্তু গাইস হার কখনো মানবো না, এইটুকু বলে দিচ্ছি। এই যতদিন আছে গাইস আমরা ভিডিও তো আসবো রেগুলার, তারপরে গাইস ভগবান যেটা লিখেছে সেটা হবে, ঠিক আছে। তো ভাই তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তাকে পুজোতে ভাই 6,000 টাকা দিয়েছিল, ঠিক আছে। 6,000 টাকায় হিসাবটা মানে খরচাটা করছে কীরকম দেখো, তার মানে আর 800 টাকার হিসাব পাইনি নিব, ঠিক আছে। প্রথমে 3,500 টাকা কলেজে গেছে, উঠে গেছে, আচ্ছা, তারপরে 500, তারপরে 600, তারপরে 400, তারপরে 250, আর 800 টাকাটা খুঁজিয়ে পাইনি, বুঝতে পারছো। 800 টাকার হিসাব পাইনি গো, মানে কাই খরচা মনে নাই গো, মানে কীরকম পয়সা খরচা করে ভাবো। তো তার আগে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। কিন্তু বাঁটুর কথা ভাই অনেক মনে পড়ছে, ঠিক আছে। হ্যাঁ সত্যিকারে ভাই বাঁটু। তো ঠিক আছে, তো তোমাদের টাটা।